আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সূরা হুদের ৭১ নম্বর আয়াত থেকে ৮০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। তার স্ত্রীও নিকটেই দাঁড়িয়েছিল, সে হেসে ফেলল। অতঃপর আমি তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পর ইয়াকুবেরও। সে বলল, কি দুর্ভাগ্য আমার, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি, আর আমার স্বামীও বৃদ্ধ। এত ভারী আশ্চর্য কথা। তারা বলল, তুমি আল্লাহর হুকুম সম্পর্কে বিস্ময়বোধ করছ। হে গৃহবাসীরা, তোমাদের উপর আল্লাহর রহমত ও প্রভুত্ব বরকত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত, মহিমাময়। অতঃপর যখন ইব্রাহিমের আতঙ্ক দূর হলো এবং তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন, তখন তিনি আমার সাথে কওমে লূত সম্পর্কে তর্ক শুরু করলেন। নিশ্চয়ই ইব্রাহিম বড়ই ধৈর্যশীল, কোমল অন্তর, আল্লাহমুখী। হে ইব্রাহিম, এ জাতীয় ধারণা পরিহার করো। তোমার পালনকর্তার হুকুম এসে গেছে এবং তাদের উপর সে আযাব অবশ্যই আপতিত হবে, যা কখনো প্রতিহত হবার নয়। আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকটে উপস্থিত হলো, তখন তাদের আগমনে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন, আজ অত্যন্ত কঠিন দিন। আর তার কওমের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তার গৃহে পানে ছুটে আসতে লাগলো। পূর্ব থেকে তারা কুকর্মে তৎপর ছিল। লূত বললেন, হে আমার কওম, এ আমার কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্য অধিক পবিত্রতমা। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? তারা বলল, তুমি তো জানোই তোমার কন্যাদের দিয়ে আমাদের কোনো উদ্দেশ্য নেই, আর আমরা কি চাই তাও তুমি অবশ্যই জানো। লূত বললেন, হায়, তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকতো, অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।